কদলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানাচ্ছি। আজ আমি কুমড়োর রেজালা একটি রেসিপি নিয়ে এসেছি। খুব ভালো খেতে, নিরামিষ, একেবারে পেঁয়াজ রসুন ছাড়া রেজালা আমরা ভাবতেই পারি না। তবে পেঁয়াজ রসুন ছাড়াও রেজালা হয়। আমি কুমড়ো পনিরের এই রেজালাটা নিয়ে এসেছি অন্যরকম সুঘ্রাণে, অন্যরকম স্বাদে। দেখতে থাকুন। আমি কুমড়ো নিয়েছি, ভাজা পনির একটু আগেই দেখিয়েছি। পনিরটা আমি এরকম ছোটো ছোটো টুকরো করে, খুব একটা ছোটো না, মাঝারি সাইজের টুকরো করে ভেজে নিচ্ছি নুন আর সর্ষের তেলে। আচ্ছা, এখানটায় সামান্য একটু হলুদ দিয়েছি। এখানে তুলে নেওয়ার পরে যে তেলটা থাকবে তার মধ্যে আমি ডুমো ডুমো করে কেটে রাখা একেবারে টুকটুকে লাল কুমড়ো, যেটা ভীষণ মিষ্টি, সেটা দিয়ে দিলাম। এই মিষ্টি কুমড়োটাতে আমি বেশ কিছুটা চিনি, লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভাজবো। সম্পূর্ণ তেলটা, এই চিনি লবণ ঝালের তেলটা যেন কুমড়ো টেনে নেয়। এখানে আমি লবণ দিলাম, চিনি আর লঙ্কার গুঁড়ো। এতে হবে কি, কুমড়োর টেস্টটা পুরো ঝাল, নোনতা, মিষ্টি হয়ে থাকবে। এবার একটু ফ্লেভারের জন্য গোলাপ জল, আর দিচ্ছি মিঠে আতর। এবার দিচ্ছি টক দই। গ্রেভিটা কুমড়ো সম্পূর্ণ টেনে নেবে। একটু জল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি টমেটো সস, আদা কাঁচা লঙ্কা বাটা, সম্পূর্ণ গ্রেভিটা টেনে নিয়েছে কুমড়ো। তার মানে কুমড়ো আমরা যদি এখন খেয়ে নিই একটা পিস, তাহলে এর মধ্যে যা যা দিয়েছি সব টেস্ট আর সুঘ্রাণটা পেয়ে যাব। এমনিও কুমড়োর রেজালা করা যায়, তো আমি এর মধ্যে পনিরটা দিয়েছি আর একটু টেস্টি করার জন্য। পোস্ত বাটা, কাজু বাটা, আমি সব আবার রেখে দিলাম একটু একটু করে, আমার পরে আবার এগুলো লাগবে। এইভাবে তেল ছেড়ে এলে এর মধ্যে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো। তার সাথে মাখনা দিয়ে দিয়েছি।
পুরোটাই শুকিয়ে এসছে, ড্রাই হয়ে এসছে, কোনো রকম গ্রেভি আর নেই, সম্পূর্ণ টেনে নিয়েছে কুমড়ো আর পনিরে। এবারে অন্য একটা জায়গায় সাদা তেল দিয়ে তার মধ্যে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা আমরা কম খাই, তাই কম পরিমাণে দিলাম, আর একটু বেশি দিলে আরও ঘিয়ের গন্ধটা থাকবে। এবারে দিচ্ছি রোস্টেড মশলা। এখানে জিরে, মৌরি, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা আছে। আর দিচ্ছি কিশমিশ বাটা, আর দিচ্ছি বিরিয়ানি মশলা। এবার পোস্ত অর্ধেকটা রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। অর্ধেকটা কাজু রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবারে তেল ছাড়লে এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, বিরিয়ানি মশলা অল্প দিয়ে দিলাম, দই দিয়ে দিলাম। এটা পরোটা, লুচি, রুটি আর পোলাওয়ের সাথেও ভীষণ ভাল লাগে, আর ভুনি খিচুড়ির সাথে। জল দিলাম সামান্য, কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য। টমেটো সস, খুব ভালো করে এই গ্রেভিটা তৈরি করতে হবে। এবারে তৈরি করে রাখা কুমড়ো পনির দিয়ে দিলাম। গ্রেভিটা পুরো টেনে নেবে, তেল ছেড়ে নেবে। কুমড়ো পনিরের কড়াইয়ের যে অবশিষ্ট তেল ছিল, গ্রেভি ছিল, সেটা এর মধ্যে মিশিয়ে দিলাম। এবার কুমড়ো পনির যেখানে রেখেছিলাম কড়াই ধোয়া জলটা দিয়ে দিলাম। একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে গ্রেভিগুলো কুমড়ো আর পনিরে ঠিকঠাক মতো টেনে নেয়, আর সামান্য গ্রেভি যাতে মাখো মাখো থাকে। এইভাবে আমি এরপরে এখন ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। এভাবেই তৈরি হয়ে গেল পনির কুমড়োর রেজালা।